$5 লাখ জন্য তুমি কি পুড়ে যেতে রাজি? হ্যাঁ, এতে আমি ঠিক রাজি। আছে, গুড লাক ভাই, তুমি আমার থেকে সাহসী। এটা দারুণ হতে চলেছে। এই লোকটা লিটারালি একটা জ্বলন্ত ঘরের ভেতরে রয়েছে। দরজায় পুরো আগুন লেগে গোটা গেছে। ঘরটাই তো জ্বলছে। ও মাই গড, এটা আমার শুট করা সবথেকে বিপজ্জনক ভিডিও। ওর পিছনে আছে $5 লাখ, যেটা ও জিততে পারবে যদি ও কমপ্লিট করতে পারে 7টা ফায়ার ট্র্যাপ। যেমন ক্যাননে ভরে আগুনে ছুঁড়ে ফেলা হবে, জ্বলন্ত রিং এর ভেতর দিয়ে ওকে লাফাতে হবে, বিশাল বিস্ফোরণের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে এবং আরো অনেক কিছু। ওখান থেকে বেরিয়ে এখান এসো। থেকে বেরোতে হবে তাড়াতাড়ি। ওর পরিচয় বলি, এ হলো একজন প্রফেশনাল স্টান্টম্যান, আর ওর কঠিন পরীক্ষা নেব আমরা এই ভিডিওতে। ওটায় আগুন জ্বলছে, ও তার টাকাগুলো বের আরে করছে। সাবধানে চ্যাটলার, তাড়াতাড়ি 10টার মধ্যে মাত্র 2টো হয়েছে। ওটায় আগুন লেগে গেছে। হ্যাঁ সত্যি আগুন লেগেছে। নোলান ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসো, তাড়াতাড়ি করো, বাড়িটা এক্ষুনি ভেঙে পড়বে। এই তো খুব ভালো। টাকাতে আগুন লেগে গেছে। ও মাই গড, টাকাগুলো পুড়ে যাচ্ছে। গড। ও তুমি করে ফেলেছো, ওর পায়ে আগুন জ্বলছে, নেভাও। আমার দম বন্ধ হয়ে আসছিল। তুমি এই বিল্ডিং থেকে $2.5 লাখ বের করতে পেরেছো। চলো পরের ডেথ ট্র্যাপে যাই। চোখের কাপড়টা খুলে ফেলো। এরিক, তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই। এটা কি ভাই, আমরা এখন কতটা উঁচুতে রয়েছি? অনেকটাই উচিত, তুমি একটু নিচে তাকাবে। এটা তো অনেক উঁচু। তার সাথে আগুনটা জ্বালাও। ও আরে ভাই, এটা আবার কি? সত্যি কথা বলতে, এটা শুট করার আগে জানতামই না যে জলে আগুন জ্বলে। জিমি আগুন এত কেন ভালোবাসে? এই ডেথ ট্র্যাপটা খুবই সহজ। এই প্ল্যাটফর্ম থেকে 3টে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে। প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে, আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে। তোমাকে এই 3টে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে। তুমি যদি ধরতে পারো, ওটাই তোমার নতুন প্রাইস পুল হবে। ওটা কতটা দূরে আছে দেখো। ও মাই গড, ডিস্টেন্সটা কিন্তু অনেকখানি। চিন্তা করো না, তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে। আমার পা গুলো দেখতে ছোট হতে পারে, কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে। ঠিক আছে, তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে? তুমি কি তাহলে সহজটাই নেবে, যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ? এটা করব না, এটা খুব ইজি হবে ভাই। ঠিক আছে, আরে ভাই, এটা তোমার নতুন প্রাইস পুল। তুমি কি তাহলে $2.5 লাখ চাইবে, নাকি 10 ফুট লাফানোর রিস্ক নেবে $3 লাখ জন্য? আমি রিস্কটা নেব। ঠিক আছে, এখন শুধু তাহলে 3 লাখটাই বেঁচে আছে, আর তাই ঠিক আছে, চলো দেখা যাক। আর এর সাথেই আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে। এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পুলে $50,000 যোগ করার জন্য? এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ। আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই, দেখাও আমায়। দেখাচ্ছি। ও হ্যাঁ, এই তুমি নিশ্চয়ই $3 লাখ হ্যাঁ, মনে পেয়ে হচ্ছে যাবে। পারবো। না না, আমার একদমই মনে হচ্ছে না তুমি 10 ফুট লাফাতে পারবে। বাজিতে রয়েছে $3 লাখ, কয়েক কোটি মানুষ দেখছে। চলো। দেখা যাক ও পারে কিনা। চলো শুরু করো। 3, 2, 1, চলো। ও ও দাঁড়াও, ওকে ফিরেও আসতে হবে। ও ও ধরে হ্যাঁ, থাকো। এসে গেছো, শুধু ধরে থাকো। ও পেরেছে, Yes! ও পেরেছে। ইয়েস! Yes! $3 লাখ। দেখা যাক ও সার্ভাইভ করতে পারে কিনা পরের 5টা ডেথ ট্র্যাপ। ও তুমি পারবে। এই তো সবে শুরু। এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড। এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরের ডেথ ট্র্যাপ দেখে। চোখের কাপড়টা খুলে ফেলো। তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার $3 লাখ রয়েছে। কি মনে হয় 3 নম্বর ট্র্যাপটা কি হতে পারে? ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে। খুব একটা ভুল ভাবনি। তাহলে কি করবে? ট্র্যাপটাকে দেখাও। ও আচ্ছা। 3 নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে। আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে, তাহলে তুমি তোমার জিতে নেওয়া $3 লাখ নিয়ে এগিয়ে যাবে। কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো, আমি তোমার প্রাইস পুলে আরো $50,000 অ্যাড করে দেব। এটা দারুণ হতে চলেছে। আমি স্টান্ট করি, আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত। কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও, তুমি খালি হাতে বাড়ি যাবে। আর তুমি হয়তো এখন ভাবছো, ক্যাননে দূরত্ব কিভাবে মাপা যাবে? কতটা দূরে গিয়ে তুমি পড়বে, কতটা বাঁদিকে বা ডান দিকে, সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো। হ্যাঁ, আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব। স্টান্ট ডাবলস দের নিয়ে এসো। আমরা এরিককে 3টে স্টান্ট ডাবলস দিয়েছি ডামি হিসেবে। এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে, যাতে ক্যানন সম্পর্কে ওর ধারণা হয়। যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে, তাহলে ওকে নিজের ওপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে। যদি আমি 3 লাখের সার্কেলটা অব্দি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি, তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে। তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো? না, কিন্তু এখন আমাকে এটাই করতে হবে। এ হলো 3 জনের মধ্যে তোমার প্রথম স্টান্ট ডাবলস।
ও তোমাকে ফেলতে পারে ইয়েলো সার্কেলের মধ্যে $3.5 লাখ জেতার জন্য, অথবা আগুনের রিঙেও ফেলতে পারে। তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে? আমার মনে হয় এটা উপরে করতে হবে। মানে যত উপরে তুলবে তত কিন্তু দূরে যাবে, তুমি ভালো করেই জানো। ঠিক আছে, চলো দেখা যাক। আরো একটু উপরে। আরেকটু উপরে, আরেকটু হ্যাঁ, উঁচুতে হ্যাঁ, করছো? আরেকটুখানি ঠিক উপরে আছে, হলে হবে। এবার শেষ সমীকরণে আসি। এটা রাবার ব্যান্ডের মতোই, যত এটাকে তুমি টানবে, যখন তুমি ছাড়বে তত দূরে চলে যাবে। তাই তোমার চেয়ারটা যত দূরে টানবে তত দূরে গিয়ে তুমি পড়বে। তুমি অনেকটাই ভারী, আমার মনে হয় আমাদের পাওয়ারটা 75%। ঠিক আছে। ঠিক আছে, তুমি তাহলে এটাকে মাঝখানে আনবে। মধ্যিখানে একদম। হ্যাঁ। হ্যাঁ। ও ভাই, ও ভাই, এটার ভেতরে তোমার কি নার্ভাস লাগছে? হ্যাঁ খুবই নার্ভাস লাগছে। ও, এটা দেখা দারুণ যাক হতে কি হয়। চলেছে। 3, 2, 1, ফায়ার! ও, ঠিক জায়গায় পড়েছে, একদম ঠিক মাঝখানে আছে, পড়েছে। Yeah! ঠিক আছে। পরের স্টান ডাবলকে নিয়ে এসো। ব্লু টিম। এই তো এসে গেছে। অরেঞ্জ ইয়েলো রিং এর একেবারে মাঝখানে পড়েছে। ও চায় তুমি একেবারে ফায়ার রিং এর মাঝখানে পড়ো। যদি আমি তোমায় আগুনের মাঝে ফেলি, আমি তোমায় ভালোবাসি, কিন্তু আমাকে আজকে এটা করতেই হবে। আমি পাওয়ারটা একটু বাড়াতে চাই, ঠিক আছে, ঠিক আছে। আর এটাকে একটু ওপরেও তুললাম। তোমার কি মনে হচ্ছে ব্লু? আর কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবো কি হবে। আমার ধারণা অনুযায়ী ব্লু আরেকটু দূরে গিয়ে পড়বে। অল দ্য বেস্ট ভাই। চলো শুরু করো, শুট করো ক্যানন। ও, ও, ও না, এটা হয়নি। কাছাকাছি দাঁড়াও। ছিল। ও গিয়ে পড়েছে ইয়েলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে। তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কিচ্ছু পেতে না। হ্যাঁ। রেড কে ভেতরে পাঠাও। ঠিক আছে এরিক, শোনো, এটা তোমার শেষ স্টার ডাবল। তোমাকে একে দিয়ে করতেই হবে, না হলে তোমার সুযোগ কমে যাবে। আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো, আর তারপর দেখা যাক কি হয়। ক্যানন রেডি করো, তুমি আগুনের মধ্যেই তোমাকে এটা পড়বে। করতেই হবে। 3, 2, 1, ফায়ার! ও, দাঁড়াও, হয়ে গেছে এটা। ও একদম আগুনের পাশে পড়েছে। আমি পাওয়ারটাকে আর একটু বাড়াবো 5 মতো, আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে পড়বো। কিন্তু তার আগে তুমি বলো, তুমি কেন এত রিস্ক নিচ্ছ ফায়ার রিং এর ভেতরে পড়ে $50,000 তোমার প্রাইস পুলে অ্যাড করতে? আমার বাবার ক্যান্সার হওয়ার পর থেকে তার স্বাস্থ্য সবসময় খারাপই থাকে বলতে গেলে। আমি এই টাকাগুলো বাবাকে দিয়ে দেবো, যাতে সে নিজের রোগের জন্য ভালো ট্রিটমেন্ট করতে পারে, Wow. আর শরীরটাও সুস্থ হয়ে যায়। সেই জন্যই তুমি প্রাইস পুলের পরিমাণ বাড়াতে চাও, আর সেই জন্যই তুমি ফায়ার রিং এর ভেতরে পড়তে চাও, যাতে তুমি ফ্যামিলির যত্ন নিতে পারো। হ্যাঁ, ওদের জন্য আমাকে এটা করতেই হবে। আমি একমত, আমিও মায়ের জন্য এটাই করতাম। এটা দারুণ। দেখা যাক ও আগুনের মধ্যে পড়ে কিনা। তোমার $3 লাখ যেটা নির্ভর করছে এই শটের উপরে। এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি, আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি, তো আমাকে এটা পারতেই হবে। 3, 2, 1, ফায়ার! $3 লাখ বাজিতে রয়েছে। ও পেরেছে! ও পেরেছে! আরো Oh my God! 50,000 বেড়ে গেল। দাঁড়াও, ও তাহলে পরের রাউন্ডে চলে যাচ্ছে $3,50,000 সঙ্গে নিয়ে। এদিকে চলে এসো। ভালো এরিক। $3,50,000। কিন্তু কিন্তু আমাকে তোমার মুখটা ঢাকতে হবে। ঠিক দাঁড়াও, আছে। কোনো প্রশ্ন নয়। এখন আর 4টে ডেথ ট্র্যাপ বাকি আছে, ওর আর $3.5 লাখ মাঝখানেতে। পরের চ্যালেঞ্জে চলো। এরিক, তোমাকে স্বাগত ডেথ ট্র্যাপ নাম্বার 4। তোমার পিছনে রয়েছে $3,50,000 আর ফায়ার ওয়ার্কে ভরা একটা ঘর, আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা। তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে? সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে। একদম ঠিক, একদমই তাই। ইয়ে। তোমার হাতে থাকবে 5 মিনিট, এই হুকটাকে তোমাকে ছুটতে হবে, আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে। যখন এই 5 মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে, ওই উল্কাটায় অবশ্যই আগুন জ্বলবে, আর এই ফায়ারওয়ার্ক ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে। আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে, সেটা পুড়ে যাবে। ও আচ্ছা, আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি। এটা দারুণ হতে চলেছে। আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো $50,000 তোমার প্রাইস পুলে অ্যাড করবার। এখন টোটাল হয়ে গেল $4 লাখ, যা ওই ব্যাগগুলোর ভেতরে রয়েছে। আমি এখানে খালি হাতে এসেছি, এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আমি যদি একটা ব্যাগও ট্রাকে তুলতে পারি, সেটাই আমার কাছে অনেক। ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে। ভাই, আমি সব কটাই নিয়ে আসতে চাই, কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে, তাই আমি এটা করব। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি নিশ্চয়ই পারবে। আমি পারবোই। আর যেহেতু আমরা একই জায়গায় আছি, ওই উল্কার কন্ট্রোল আমার হাতে নেই, আর ওগুলো আসল ফায়ারওয়ার্ক। টাইমার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে, না ঠিক আছে। হলে আমরা মারা যাব। ভাই, আমি এখানে আজকে মরতে চাই না। আমিও চাই না। হ্যাঁ ঠিক ভাই, আছে, আমরা একই জিনিস চাই। বাজিতে রয়েছে $4 লাখ। চাচাও উল্কাতে আগুন লাগাও। উল্কাতে আগুন লাগাও। চাচাও উল্কাতে আগুন লাগাও। 3, 2,
শুরু করো। প্রথম থ্রো। ও একটা ব্যাগ পেয়েছে, ও একটা ব্যাগ আমরা একটা পেয়েছে। পেয়েছি, ও, একটা পেয়েছি আমরা। চলো ভাই, জানি এগুলো খুব ভারী, জোরে জোরে টানো। পেরেছি। চলো তুমি পেরেছি। পারবে। হ্যাঁ, একটা এখানে হয়েছে। রেখে দাও। একবার জ্বলন্ত উল্কাটাকে দেখো, এটা পাগলামি। ও, ও, ইয়া। সাবধানে। না না, এরকম করো না। আরে ও, ভাই, মিস করেছে। আরেকটা পেয়ে গেছি ভাই। 30 সেকেন্ড কেটে গেছে। তুমি পারবে ভাই। চলে আয়। ওই উল্কাটা কিন্তু জ্বলছে। আরে উল্কাকে নিয়ে চিন্তা করো না। আগুনটা ভালোই ধরে গেছে। মনে হচ্ছে 5 মিনিটের আগে আগুন ধরে যাবে। এই তো আরেকটা পেয়ে গেছি। ঠিক আছে, 3 নম্বর ব্যাগ। এগুলো কিন্তু আসল ফায়ারওয়ার্ক, কোনো প্রপ নয়। ওই উল্কাটা এর উপরে পড়লে বিশাল বিস্ফোরণ ঘটবে। আমার ভয় লাগছে। চলো ভাই। এরিক চলো, আর 3 মিনিট আছে। তুমি ও মিস করেছে। যখন টাইমার হিট করবে জিরোতে, তখন এই ট্রাকটা সামনের দিকে এগিয়ে যাবে, না হলে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। এগুলো আসল ফায়ারওয়ার্ক। পেয়েছি। ও $2 লাখ ইতিমধ্যে এনে ফেলেছে। 2 ঠিক লাখ, আছে এটা চলো। ধরো। তাই অর্ধেক সময় কেটেছে আর অর্ধেক টাকাও এনেছে। এখন আরে ও ভাই, আবার মিস করলো। ও এটা আটকে গেছে, এটা আটকে গেছে। অন্য দাঁড়াও, দাও। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, এখানে এখনো আরো দুটো আছে। Thank ও you. মাই গড, তুমি সময় নষ্ট করছো। এইভাবে চললেও সব টাকা আনতে না, পারবে না, না। না, এরকম কথা বলো না, সরো, জিমি। সরো। বলো না এসব। ও মাই গড, ও মাই গড। ও এরিক, ও না এরিক, আমার মনে হচ্ছে না তুমি সব টাকা আনতে পারবে। আমি জানি। ও ব্যাগগুলো তাড়াতাড়ি আনতে পারছি কেন না। তাড়াতাড়ি করতে হবে? আরে আমি তো দড়িটা পা দিয়ে রেখেছি। আরে ও দড়িতে পা দিয়ে দিয়েছে। এই তো ও একটা পেয়েছে, আর চলো। 2 মিনিট বাকি আছে। চলে এসো। তারপরেই সবকিছু উড়ে যাবে। তার আগে আমাদের ওই শিল্ডের এসো। পেছনে যেতে হবে। ও মাই গড। জিমি, এটা ধরো। ঠিক আছে, এটা 90 সেকেন্ড। এটা রাখো। আরেকটাও আটকে দিলে। ওটাও আটকে গেছে। ও মাই গড, ওখানে এখনো 1,50,000 রয়েছে। আর 1 মিনিট বাকি আছে। চলো ভাই, তুমি পারবে। আমি তোমাকে সাহায্য করছি একটু। চলো চলো। আরে কি করছো? আরে ওই কাঠটায় ধাক্কা ঠিক খেয়ে আছে। ছিটকে গেল। চলো ও চলো না, চলো। আমিও মিস চলো করলাম। জিমি। এটা তো খুবই কঠিন। আমাদের এটা আর করতেই 30 হবে। সেকেন্ডও বাকি নেই, আমাদের ওই শিল্ডের পেছনে যেতে হবে। আমি মজা করছি না, ওই উল্কাটা এক্ষুনি পড়বে, আরেকটা আমাদের তাড়াতাড়ি পেয়েছি। যেতে হবে। এটাই ঠিক শেষ আছে, মনে হয়। টানো। তাড়াতাড়ি। তোমাদের এবারে বেরোনো উচিত। চলো, এসো। চলো। ঠিক আছে, 14 সেকেন্ড, 13 সেকেন্ড। এবার ঠিক আছে। ও ও ওই উল্কাটা 10 সেকেন্ডের মধ্যেই পড়বে। আমাদের কি যেতে চলো, হবে, জিমি? চলো শিল্ডের ঠিক আছে। পেছনে। আর কিছু চলো, করো না। চলো, চলো চলো, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ও, এসো। ওকে, ভেতরে ঠিক ঢোকো। আছে। দরজা বন্ধ করো। ও, ও, ঠিক ও আছে। মাই গড, এক্ষুনি পড়বে। ও মাই গড। ও! আমরা ঠিক আছি, কিন্তু ও $1 লাখ হারালো। কিন্তু আরো সুযোগ আছে টাকা জেতার। চলো এবার পরের ট্র্যাপে যাওয়া যাক। চলো যাও যাও। যেহেতু ও $1 লাখ আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে, তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করব। এরিক, আহ। স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এটা সেই ঘর, ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে $2.5 লাখ। আমরা এই ঘরটায় কি করছি? আমার এটা পছন্দ নয়। ঘরটায় আগুন জ্বালিয়ে দাও। আরে ভাই, ঘরে এখন আগুন জ্বলে গেছে, আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে। ও ও ও। কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিংস মিস্টার বিস বিফ স্টিক তোমার ভালো লাগে। হ্যাঁ, তাড়াতাড়ি এটা দাও। আমার ব্র্যান্ড নিউ প্রোডাক্ট জ্যাকলিংস এর সাথে। তোমার কেমন লাগলো বলো? ওরা সত্যি খুব ভালো খেতে ভাই। আর একটু খেয়ে দেখো। ও আগুনটা তো ক্রমশ বেড়ে যাচ্ছে। হ্যাঁ, জানি, তাড়াতাড়ি হ্যাঁ, করো। এটা আমাদের অরিজিনাল ফ্লেভার। এটাও খুব ভালো খেতে ভাই। ঠিক আছে, এবার সত্যি কথা বলো, তোমার কি আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস জ্যাকলিংস বিফ স্টিক ভালো লেগেছে, যাতে 100% রিয়েল বিফ আছে? শুধুমাত্র তোমার দড়ি খুলে দেবো বলে না, বলছো? এটা সত্যি খুব ভালো আর খেতে। না, মনে হচ্ছে না তুমি সত্যি বলছো। ভালো আমি খেতে। তোমার দড়ি কাটছি। দাঁড়াও, আর একটা জিনিসও আছে। তোমার কি আমাদের করছো? প্যাকেজিংটা কেমন লেগেছে? এটাও খুব ভালো, হ্যাঁ, রংগুলো মানে খুব ভালো এদিকটা লাগছে। একটু দেখো। সত্যি এখানে খুব গরম লাগছে। না, তুমি মুক্ত। ও চলো, ভাই, এখান এবার থেকে টাকা টাকা বের নিতে করো। হবে। আমি একটু বিফ স্টিক খাই। এখান থেকে বেরোতে হবে। চলো। এই, আরে beef stick-টা দাও। হ্যাঁ, beef stick। চলো। তুমি মরতে চাও? এখন দুটো ডুবরু নামবি। হ্যাঁ, দেখেন কিভাবে এরা নামে ডুবরুগুলো। এই চশমা চোখর দিল। হ্যাঁ হ্যাঁ, ভেতরে একটা তুললো। হ্যাঁ হ্যাঁ, তুলো। এদিক করে তোলো, এদিকে এদিকে। হ্যাঁ, এদিকে হও। লাও মেয়া, তোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ওটা তোলা লাগলো না, পেটেরটা পরে তোলা লাগবে, তে যে ভালো মতো হবে। হ্যাঁ, ওটা 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 ওর ভেতর তোলো, শক্তটা ওর ভেতর তোলো। লাও তোলো। হ্যাঁ হ্যাঁ, এরা নৌকো বানাচ্ছে নিজেদেরকে ভাসে রাখবে পানির, এই জন্য
হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন অবস্থা, দেখেন কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো নেমে নেমে যাচ্ছে পুকুর চশমা চোখর দেয়া। হ্যাঁ, এখন এখন টাইমার শুরু। হ্যাঁ, এই দেখেন ধীরে ধীরে কিভাবে যায় পানির। এই তো ডুবরে একটা চলে গেল জুতো পাওয়ার দিয়ে, দুটো বল নিয়ে। হ্যাঁ, রেডি, মারো লাফ। এই তো ডুবরে চলে গেল। এই দেখেন ভাসিচ্ছে কিভাবে, সিসিলিয়ানের লাখান ভাসিচ্ছে। এটা হচ্ছে সিসিলিয়ান। এই তো একটা বল বার হয়ে গেছে। বল খুলে গেছে, বল খুলে গেছে। ধারে চলো, ধারে চলো। ধরে চলো, ধরে চলো।